আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউনিক রান্নাঘর কিচেনে আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকে ইউনিক রান্নাঘর কিচেনের সহজ রেসিপিতে থাকবে খুবই সহজে এবং অল্প মশলার উপকরণ দিয়ে গরুর মাংসের কালাভুনা। এটা অনেক বেশি জনপ্রিয় এবং সুস্বাদু একটি খাবার, কিন্তু এটাকে অনেকেই ঝামেলার রান্না মনে করে, এটা বাসায় তৈরি করতে চান না। তবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আমাকে ফলো করে এইভাবে গরুর মাংসের কালাভুনাটা তৈরি করেন, তাহলে অবশ্যই সবাই পছন্দ করবে এবং বারবার এভাবেই খেতে চাইবে। তো চলুন দেরি না করে আমরা এই রান্নাটা শুরু করি। আর আজকের এই কালাভুনা রেসিপির জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আমি এখানে হাড় চর্বি সহ টোটাল 1.5 কেজি মাংস নিয়েছি। আমি মাংসগুলোকে ঠিক এরকম সাইজের করে নিয়েছি। এরপরে মাংসগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এখানে 2 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা, আর এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আর এখন 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে 8 থেকে 10টি কাঁচামরিচ। এখন দেব এখানে কিছু আস্ত মশলা। এর জন্য একটা বড় এলাচ, 3টে ছোট সাইজের এলাচ বা সাদা এলাচ, আর 8 থেকে 10টি লবঙ্গ। আর দিয়ে দেবো 2টো ছোট সাইজের তেজপাতা। আর এই রেসিপির জন্য আমি আজকে টোটাল 1 কাপ পরিমাণে সরিষার তেল ব্যবহার করব। তার থেকে আমি এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম, আর বাকি হাফ কাপ পরিমাণে আমরা পরে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর এই সমস্ত মশলার উপকরণগুলোকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। একটা বিষয় মাথায় রাখবেন, এটা যত ভালো করে আপনার মেশানো হবে রান্নাটা ততই ভালো হবে। এজন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমরা এখন চুলোটাকে অন করে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী বুঝে কম বা বেশি করে দেবেন। আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য 2 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি। এবার এটাকে আরও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এটাকে যখন খুব ভালো করে নেড়ে দেওয়া হবে, তখন আমি চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে ঢেকে দেব এবং এটাকে আমি ঢেকে রান্না করে নেব প্রায় 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে এবং দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে এবং এটাকে এখন আমরা কষাতে থাকব। আমি অফ ক্যামেরায় এটা ঠিক 3 থেকে 4 বার এইভাবে এটাকে রান্না করে নিয়েছি। এখন আমরা এটাকে প্রপারলি খুব দ্রুত সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা প্রেসার কুকার নেব এবং প্রেসার কুকারে মাংসগুলোকে দিয়ে দেব এবং মাংসের যে অতিরিক্ত পানি সেটা আমি এখানে দিয়ে দিলাম। আমি মাংসে অতিরিক্ত কোনো পানি দেইনি, মাংস থেকে যে পানি ছেড়ে দিয়েছে আমি সেটাই দিয়েছি। এরপরে আমরা প্রেসার কুকারের ঢাকনা অফ করে দিয়ে এটাকে আমরা 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আর চুলোর আঁচ অবশ্যই তখন মিডিয়াম লো ফ্লেমে থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি প্রেসার কুকারে 4টি সিজ দিয়ে নিয়েছি এবং এখন আমার মাংসটা এরকম হয়ে এসেছে। এখন আমি চুলোয় আরও একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম বাকি হাফ কাপ পরিমাণে সরিষার তেল। এখন এখানে দিয়ে দিতে হবে 2টো রসুন। আমি রসুনগুলোকে আগে থেকে ছুলে রেখেছিলাম। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি ভেজে বেরেস্তা করে নেব এবং যখন ঠিক এরকম হয়ে আসবে তখন এটাকে আমি উঠিয়ে নেব। এখন আমি প্রেসার কুকার থেকে মাংসগুলোকে ফাইনালি রান্না করার জন্য আমি আরও একটি পাত্রে নিয়ে নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা পানি ছেড়ে দিয়েছে। এখন এগুলোকে আমরা কষাতে কষাতে পানি কমিয়ে দেব। আর এখানে আমরা এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে গরুর মাংসের স্পেশাল কালোভুনা মশলা আর 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। গরুর মাংসের স্পেশাল কালাভুনা মশলা আমি কী দিয়ে তৈরি করেছি সেটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর এখন আমি এই মাংসগুলোকে কষাতে কষাতে ঠিক এইরকম পর্যায়ে নিয়ে এসেছি। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা ঠিক এইরকম করে এটাকে মিশিয়ে নেবেন এবং চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেবেন। আপনারা দেখে বুঝতে পারছেন কালাভুনার যে কালার সেটা অনেকটাই চলে এসেছে। আপনারা ঠিক এইরকমভাবে এটাকে ধৈর্য সহকারে রান্না করে নেবেন। আমার এই রান্নাটা করে নেওয়ার জন্য প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছে।
আর ফাইনালি আমার আজকের কালাভুনা রেসিপি রান্না করা একদমই শেষ। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর এবং কতটা কালারফুল হয়েছে, এবং ফাইনালি এটা কীরকম সিদ্ধ হয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা কতটা সফট এবং কতটা জুসি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এইরকমভাবে এটা ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও সামনের সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। খোদা হাফেজ।